বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুরবানি চলে গেল, মাংস খেতে খেতে সবাই মোটামুটি বিরক্ত হয়ে গেছেন। চলেন আজকে একটা শুটকি ভুনা খাই। শুটকি ভুনা ভর্তা বা শুটকি ভুনা যাই বলেন, একটু অন্যরকমভাবে দারুণ স্বাদের এই ভুনাটা তৈরি করতে আমাদের লাগবে প্রচুর পরিমাণে পেঁয়াজ আর রসুন। আমি এখানে আমার পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন নিয়েছি। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ যতটুকু নেবেন তার অর্ধেক রসুন নিতে, এতে রসুনটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে। রসুনটা অবশ্যই কুচি কুচি করে কেটে দিবেন। রসুনটাকে আমি পেঁয়াজ রসুনকে আমি লবণ দিয়ে একটু নরম করে নিয়েছি, একদম ভাজা ভাজা করব না, নরম করে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি একটা কাটা ছাড়া মাছের পিস এবং পরিমাণ মতো হলুদ দিলাম আর ইচ্ছে মতো ঝাল দিয়েছি। আপনারা যেরকম ঝাল খেতে চান ওরকম ইচ্ছে মতো ঝাল দিবেন। একটু ঢাকা রেখে তারপর একটু 5 মিনিট রান্না করে তারপর দিয়ে দিলাম এতে চাপা শুটকি, একটু ঢাকা দিব। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করার পর আবার ঢাকা উঠিয়ে এখন আমি চাপা শুটকির এই যে পিঠে যে কাঁটাটা হয় লম্বা কাঁটা, ওটা আমি উঠিয়ে ফেলে দিব। কারণ যখন ভর্তাটা একদম মাখো মাখো হয়ে যাবে তখন এই কাঁটাটা গলায় আটকায়, অনেকেরই খেতে ভালো লাগে না। একটা মজার খাবার খাওয়ার সময় যদি কাঁটা এরকম লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আর বিশেষ করে আমার হাজব্যান্ড ভর্তা বা শুটকি ভুনার মধ্যে এরকম কাঁটাটা লাগলে সে খুব খেতে বিরক্ত বোধ করে। আমার শ্বশুর এরকম, তাই আমি চেষ্টা করি রান্নার সময় একটু শুটকিটা আগে দিয়ে দিতে। শুটকিটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তখন এরকম খুব ইজিলি এর কাঁটাটা উঠিয়ে ফেলে দেওয়া যায়। তো এই ভর্তা ভুনাটা মাছ এবং শুটকি একসাথে করে ভর্তা ভুনাটা করা খুবই সহজ ও একদম ঝামেলা নেই। এই ভুনাটা আমি শিখেছি আমার মামার কাছ থেকে। আমার মামা একজন প্রবাসী, আপনারা জানেন প্রবাসীরা খুব রান্নায় খুবই পারদর্শী হয়ে থাকে। তো মেজো মামা এই ভর্তাটা করতো, তো আমিও শিখে নিয়েছি। খুবই মজা হয় এই ভর্তা, মাছ এবং শুটকি একসাথে দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে। আর ভর্তাতে কিন্তু অবশ্যই তেলটা একটু বেশি লাগে। যারা তেল কম খান তারা কিন্তু ভর্তার মজা পাবেন না। অবশ্যই তেল একটু বেশি করে দিয়ে ভুনা ভুনা করে ভর্তাটা করতে হবে। এই যে দেখুন, একটু পরপর নেড়ে দেবেন। দেখেন আমি একটু লেট করাতে একটু কড়াইতে লেগে গেছে। এই ভুনাটা একদম পানি যখন নেড়ে চেড়ে পানি একদম শুকিয়ে ফেলবেন তাহলে ভর্তাটা খেতে ভালো লাগবে। যত টানবে তত ভালো লাগবে ভর্তা খেতে। আর ভর্তাটা যখন একদম তেল ছেড়ে দিবে তখনই মনে করবেন আপনার ভর্তা একদম হয়ে গেছে। আমি কিন্তু মাঝে লবণ চেক করে নিয়েছি, একদম পারফেক্ট ছিল। এই যে আমার ভর্তার এই হচ্ছে ফাইনাল লুক। দেখেন তো দেখতেই কতটা লোভনীয় লাগছে, একদম লাল আর চারপাশে লাল লাল তেল ভেসে আছে। অবশ্যই কিন্তু তেল আর রসুন কুচি এটা কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতে হবে। কেউ কেউ মাছ দেয়, কেউ মাছ দেয় না, তবে আমার কাছে মাছ দিলে টেস্টটা সবচেয়ে বেশি ভালো আসে, ভালো লাগে। এই তো এখন গরম গরম ভাতে এই ভর্তা মেখে খেতে কি যে অসাধারণ লাগলো। আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।